আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, প্রতিনিয়ত মৃত্যু আমাদের কড়া নাড়ছে। প্রতিনিয়ত ভূমিকম্প বন্ধ হয়নি, ভূমিকম্প ছোট্ট ছোট্ট করে হয়েই যাচ্ছে। যখন আলোচনা করি তখন আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই, বড়টা হয়ে গেলে তার আলোচনা করব না, আপনিও থাকবেন না। যদি এখন ওইটারই অপেক্ষা থাকে যে আমার জানাজা হবে আপনার জানাজা হবে, তাহলে তার প্রস্তুতি নেওয়ার সুযোগ নাই, এর আগেই নিতে হবে। ধ্বংস হয়ে গেলে তার কিছু করার থাকবে না। ভূমিকম্প হচ্ছে, আর এটি ছাড়াও মৃত্যুর পর মৃত্যু হচ্ছে, কাউকে মৃত্যু ছাড়ছে না। ইংরেজিতে বলে ডেথ লেইজ হিজ আইসি হ্যান্ড ওয়ান কিংস। মৃত্যু তার শীতল পরশ প্রসারিত করে থাকে রাজা বাদশার উপরেও। রাজা বাদশাকেও ছাড় দেওয়া হয় না। গত সপ্তাহে আমি আমার সরাসরি একজন ওস্তাদ, তার জন্য দোয়া করেছিলাম। আর আজ রাতেই আরেকজন বিশাল বড় শেখ শফিকুল্লাহ মাদানী সাহেব, তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। সকালে 5 নম্বর সেক্টর আইএস স্কুল ময়দানে তার জানাজা হয়েছে, দ্বিতীয়টি হয়েছে তামিল মাদ্রাসায়। তিনি এই মসজিদের খতিব ছিলেন, প্রথম খতিব। তিনি এই মসজিদের প্রথম খতিব। কামালউদ্দিন জাফরি উস্তাদ আসার আগে তিনি এই মসজিদের খতিব ছিলেন। মসজিদের ইতিহাসও তার নাম আপনারা পাবেন। তিনি মসজিদ খতিব ছিলেন 5 নম্বর সেক্টর আইএস স্কুলের যে মসজিদ, দীর্ঘদিনের খতিব ছিলেন তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, কাফা বিল মাউতি ওয়াইযান। ওয়াইজ হিসাবে একটা মৃত্যু যথেষ্ট। ডেড বডি মৃত্যু, এটা হলো প্র্যাকটিক্যাল ওয়াজ, মোস্ট প্র্যাকটিক্যাল, সাংঘাতিক প্র্যাকটিক্যাল। ডেড বডি একদম শুয়ে আছে, নড়াচড়া নাই, নিঃশ্বাস নাই, কথা নাই। এইখান থেকে যদি আপনি ওয়াজ শুনতে না পারেন, খতিবের ওয়াজে আপনার বিন্দুমাত্র কাজ হবে না। মরা মানুষের ওয়াজে যিনি উপকৃত হন না, এটা প্র্যাকটিক্যাল ওয়াজ। তিনি থিওরিক্যাল ওয়াজ থিওরি দিয়ে তার কি হবে? আহারে, কি হয়ে গেলাম আমরা কিসের গড়া আমাদের এই শরীর, রক্ত মাংস আমাদের দেহ, কোনো কিছুই যে আমাদের মধ্যে প্রভাব তৈরি করছে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, আল্লাহ আমাদেরকে দিনের দিকে ফিরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামত গুলো দেখান, যে এখান থেকে দেখে তোরা শিক্ষা নেই। আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ শফিকুল্লাহ মাদানীর জীবনের সকল খেদমত গুলো কবুল করেন। হাজার হাজার আলেমের উস্তাদ, যদিও আমি সরাসরি ওনার ছাত্র নই, তবু আমি ওনার একজন জুনিয়র ছাত্রের মতো। আমি তার জন্য দোয়া করছি ভক্তি ভরে। সত্যিকার মাদানী চরিত্র, বিনয়, উদার, মানে সহাস্যবদন, মিষ্টি হাসি। আপনারা যারা ওনাকে চিনতেন জানেন। আল্লাহ ওনার এই আমলগুলো কবুল করেন, জান্নাতুল ফিরদাউসে তার আলা মাকাম দান করেন। প্রসঙ্গক্রমে আমি আরো দোয়া করছি বাংলাদেশের অন্যতম তিনবারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, এবং আমার জানা মতে বাংলাদেশের যেই অখণ্ডতা, বাংলাদেশের যেই স্থিতিশীলতা, বাংলাদেশের যেই জাতীয়তাবাদ, অথবা এটা একটা দেশ, এই দেশটাকে তিনি বিক্রি করার অথবা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোনো রকম কোনো কিছু আমার ইতিহাসে জানি নাই, দেখি নাই। এবং বিভিন্ন দিক থেকে তাকে বলা হয় আপোষহীন নেত্রী। যাই হন না কেন, একজন আপোষহীন হন অথবা একজন গাদ্দার হন, একজন আলেম হন আরেকজন জালেম হন, একজন হুজুর হন আরেকজন মজুর হন, শেষ ঠিকানা যেটি, শেষ বিষয় যেটি, সেটি হলো উই মাস্ট ডাই। দুনিয়া ইজ নট ফর সারভাইভ ফর এভার। না, দুনিয়াতে ছিলাম না, দুনিয়াতে থাকবো না। এসছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাবেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। কখন কার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে আল্লাহ মাহবুদ ভালো জানেন। অনেক ক্ষমতাধর প্রেসিডেন্টরা ছিলেন বিশ্বময়, তারাও থাকতে পারেনি, তারাও চলে গিয়েছেন। তো আমাদেরও প্রস্তুতি নেওয়া উচিত মৃত্যুর জন্য। সবাই অনেক বেশি বয়স্ক হবে, অনেক বয়োবৃদ্ধ হবে, এটা জরুরি নয়। আসার ধারাবাহিকতা আছে। বড় ভাইয়ের আগে ছোট ভাই দুনিয়াতে আসে না।
আসলে সে ছোট ভাই হতো না, সেই বড় ভাই হতো। কিন্তু দাদার আগে নাতি দুনিয়া থেকে চলে যাওয়ার রেকর্ড অসংখ্য রেকর্ড। আর কি পরিমাণ ভারী ওই লাশ, যেই লাশটা বাবার কাঁধে উঠেছে। একজন বাবাই বলতে পারবেন যিনি তার সন্তানের লাশটা তার কাঁধে নিয়েছেন, কত ভারী এটি। তো এই মৃত্যুগুলো যদি আমাদেরকে না কাঁদায়, আমাদেরকে যদি না শিখায়, বড় বড় শায়েখরা আলেমরা চলে যাচ্ছেন। আমরা দেখেছি যারা বড় বড় আলেম চলে গিয়েছেন তাদের স্থানটি আর ফিল আপ হয়নি, হচ্ছে না। তো আপনি হয়তো ভাববেন যে ফিল আপ হচ্ছে না তো কি হলো, মানে যখন এইভাবেই জাহালাত, অজ্ঞতা, অযোগ্যতা পুরো দুনিয়াটাকে মানে গ্রাস করে ফেলবে, তখন এই দুনিয়াটা মৃত্যুর আগেই তো আপনি একটা নরকে থাকবেন। এলেম হলো নূর, আর একজন আলেম হলেন সেই নূর আলোকবর্তিকা বাহক। আলেম আরবিতে বলে মৌতুল আলিমি, প্রবাদটা শিখে ফেলবেন। মৌতুল আলিমি, মৌত জানেন আপনি, আলেম শব্দও জানেন, খালি একটা শব্দ আলেম জের দিয়া, আর পরেরটা হলো আলাম। মৌতুল আলিমি, মৌতুল আলামি, এটা হলো প্রবাদ। মানে একজন আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। আলাম মানে জগৎ। মৌতুল আলিমি, মৌতুল আলামি, আলেমরা চলে যাচ্ছেন। রাজা বাদশাহরা তো থাকার নয়, থাকবেন না। বেগম খালেদা জিয়াকে আল্লাহ যদি এখন সুস্থ করে দেন, তারপরে তিনি হয়তো আরো, আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে দেন, আল্লাহ সব পারেন। তবে এই দোয়াও করি আল্লাহ যদি তাকে দুনিয়া থেকে নিয়ে যান, আল্লাহ যেন খাতেমা বিল খায়র নসিব করেন। সকল মুসলমানের জন্য আমাদের এই দোয়া। আমাদের এই দোয়ার ক্ষেত্রে, মানুষের জন্য কল্যাণ কামনা ক্ষেত্রে কোনো রাজনীতি নাই, আল্লাহর হস্তে বলি। ও ভাইয়েরা যারা বেঁচে আছেন, আমি প্রসঙ্গক্রমে কথা বলে ফেলছি, বিষয়ের মধ্যে আজকে আলোচনা করব অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। বিষয়ে ঢুকে যাবো এখনই। আমরা আসুন না নতুন করে একটু পরিকল্পনা করতে শুরু করি। আমরা আমাদের দেশে যা দেখেছি এগুলি ভালো নয়। আমরা দেখেছি রক্তের রাজনীতি, খুনের রাজনীতি, চুরির রাজনীতি, প্রহসনের রাজনীতি, হত্যার রাজনীতি, গাদ্দারির রাজনীতি, দেশ বিক্রির রাজনীতি ইত্যাদি আমরা দেখেছি, আর দেখতে চাই না। আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা, আমাদের স্টুডেন্টরা, আমাদের ইয়াং জেনারেশন, তারা আমাদের চোখে খুঁচা দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইউ আর ব্যাকডেটেড, পচা বস্তা, তোমরা আমাদের দেশের জন্য উপযোগী না। তারা আমাদেরকে বলে দিয়েছে। আসুন না সেইখান থেকে একটু শিক্ষা নেই। ছোটদের থেকে শিক্ষা নিতে অসুবিধা কোথায়? আমি মনে করি তারা আমাদের দেশটাকে সুন্দর করে সাজাতে পারবে। আপনি কি মনে করেন মানে শফিকুল্লাহ মাদানী সাহেব এখানে খুতবা দিতেন, তিনি চলে গিয়েছেন। উস্তাদ কামালউদ্দিন জাফরি খুতবা দিতেন, এখন দিচ্ছেন না। আমি দিচ্ছি, আমি কালকে নাই, এরপরে কি এই মসজিদের খুতবা চলবে না? চলবে। একজন রাষ্ট্রনায়ক চলে গেলেন, দেশটা কি চলবে না? চলবে। আপনি কেন এই ধোঁকার মধ্যে আছেন যে আরে তারে ছাড়া আর তারে ছাড়া কেউ নাই, মানে তারে ছাড়া আর তারে ছাড়া এই দেশ ডাবানোর কেউ নাই, কিন্তু দেশ উঠানোর তো লোক আছে। আপনি যাদেরকে ধরে নিয়েছেন যে এইটা হইলো, এইটাই ফর্মুলা, রাগ করেন না, এইটা ধর্মীয় কথা, নিছক রাজনীতি মনে করেন না। মানুষকে ভালো কথা, ভালো জিনিস শিখানো, ভালো পথ দেখানো, এটা কি? এটা দিন ধর্ম। আপনি ধরে নিয়েছেন যে এইটাই পারিবারিক তন্ত্রই আমাদের দেশে থাকতে হবে। এই যে দুই পরিবার তন্ত্র চলছে, এইভাবেই চলতে হবে, এই ধারাতেই চলতে হবে, আল্লাহর হস্তে না। আপনি করেন, আপনি আমি আমি দ্বিধাহীন ভাবে বলি, আপনি যে কোনো রাজনীতি করেন না কেন, আপনি সেটা কল্যাণের রাজনীতি করেন। আপনার পার্টির নাম আপনি মানুষের কল্যাণ করেন, আপনি মানুষের ঘুর ধরে যান, আপনার দেশের জন্য কল্যাণের কাজ করেন, এইটা রাজনীতি হওয়া উচিত। আপনি আপনার একটা পেশা থাকতে হবে। আপনি রাজনীতির জন্য সময় দিবেন 2 ঘন্টা, বাকি টাইমে আপনি আপনার নিজের পেট, কামাই, রোজগার, পরিবার, সেগুলো চিন্তা করবেন। আপনি এটার জন্য ফ্রি হয়ে যাবেন না যে না আমি এত আর কিছু করি না, খালি আমি এটাই করি। ফলে তো আপনি ওই যে মানুষ যখন বিল্ডিং তোলে সেখানে 3-4টা বাইক সহ গুন্ডা বাহিনী পাঠাই দিয়ে পিছন থেকে নেতৃত্ব দিবেন, অমুক পাঠাইছে, অমুকের লোক আমরা, টাকা দিতে হবে। এই কাজগুলো বন্ধ করেন। দেশটা শান্তির দরকার, দেশটার উন্নয়ন দরকার, আমাদের কল্যাণ দরকার। এটা যদি কল্যাণ হয়, কল্যাণটা আমি ভোগ করব। যদি কল্যাণ হয়, কল্যাণটা আপনি ভোগ করবেন। আর কত, সারা বিশ্ব বহু দূরে এগিয়ে গিয়েছে, আমরা কেন এখনো নিজেদের মধ্যে লাগালাগি নিয়ে যাচ্ছি? এগুলো বাদ। আমি হেদায়েত গ্রহণ করতে চাই, আমি আমার ভাইদেরকে কল্যাণের কথা বলতে চাই। এই মিম্বার থেকে অন্তত খেয়ানত হয় না। এখানে যেরকম দাঁড়িয়েছি, আমি বিশ্বাস করি কিয়ামতের দিন আদালতে আখিরাতে আল্লাহ আমাকে দরকার হবে নখতির দ্বারা। ওইখানে দাঁড়িয়ে মাইক্রোফোন তোর হাতে ছিল, কি কি বলেছিলি, কেন তুই গাদ্দারি করেছিলি, কেন তুই বিশ্বাসঘাতকতা করেছিলি। আমি এটা বিশ্বাস করি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি যেন আমাদেরকে এইভাবে দাঁড় করিয়ে না দেন।
বিশ্বাসঘাতকতার কারণে আজকে তোকে নরকে নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাই। তো সেই জন্য এখান থেকে কোরআনের কথা বলতে হবে, হাদিসের কথা বলতে হবে, দিনের কথা, কল্যাণের কথা, জাতির কথা বলতে হবে, দেশের কথা বলতে হবে, মানুষের কল্যাণ, এটা দিন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দি বেস্ট ক্রিয়েশন, ইউ আর দি নোবেলস ক্রিয়েশন, been created for the benefit of human being, মানুষের কল্যাণেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, নবীজি হাদিসে বললেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে মানুষের কল্যাণ করে। নবীজি হাদিসে বলছেন, আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন, যে নাকি মিসকিনের পিছনে দাঁড়ায়, যে একজন বিধবার পিছনে দাঁড়ায়, এরকম অভাবীদের সহযোগিতা করে, সে যে এই কাজ করে যাচ্ছে, একজন বিধবার বাজার থেকে কেরোসিন কিনে এনে দিচ্ছে, একজন এতিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তার শার্টের বোতামটা লাগানো ছিল না লাগিয়ে দিচ্ছে, তার নাকে একটু পানি বেরিয়েছিল এটা মুছে দিচ্ছে, তার স্কুলের ব্যবস্থা ছিল না সাথে একটু ভর্তি করে দিয়েছে, এই কাজটা যে করে, নবীজি বললেন যে তার অবস্থা হলো কাসসাইমিল কাইম ওয়া আহসিবুহু কালা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কন্টিনিউ জিহাদ করে যে সব পাওয়া যায়, সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ে যেই সব পাওয়া যায়, সারা দিন রোজা রেখে যেই সব পাওয়া যায়, সমস্যাগ্রস্ত মানুষের সহযোগিতা করলে, এই ডাইরেক্ট ইবাদত ছাড়া ওই সহযোগিতার কারণে আল্লাহ তাকে এরকম মর্যাদা দিয়ে দেন। তাহলে দিনটাকে আপনি কি মনে করেন? এটা কি শুধুমাত্র এই দুই একটা থিওরির নাম? জীব হত্যা মহাপাপ, জীবে দয়া করো, নাথিং এলস, দিস ইজ আওয়ার রিলিজিয়ন। এইটা এইটা মনে করেছেন আপনি? আল্লাহ বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য, আমি আল্লাহ নিজে তোমাদের জন্য তোমাদের ধর্মটাকে, দিনটাকে একদম পরিপূর্ণতা দান করেছি। ওয়ান্ট টু গো টু টয়লেট, হ্যাঁ, ইউ হ্যাভ টু ফলো ইউর রিলিজিয়ন। নাকি নাই টয়লেটে যাওয়ার সময় ধর্মীয় নীতি নাই? আপনার যে কোনো মানুষকে বলেন টয়লেট থেকে বেরিয়েছে, এখন তোমার ধর্ম কি বলে? বলবে ধর্মীয়। ব্যবসা করবো, তোমার ধর্ম কি? রাখেন মিয়া, আমার ব্যবসা, আমার রাজনীতি, ধর্মকে এখানে আবার ধর্মের কি আছে? মুসলমানের বাচ্চারাও বলে যে আমি রাজনীতি করবো, এখানে ধর্মের কি আছে? তার কি ইসলাম আছে? তার কি ইমান আছে? হ্যাঁ, আপনি রাষ্ট্র চালাবেন, সবকিছু করবেন, সেখানে ধর্মের কিচ্ছু নাই, আপনি অন্য কিছু দিয়ে করবেন, তাইলে আপনি কি? ইন্নালিল্লাহি ওয়া আউযুবিল্লাহি মিনাশ। ভাই, আপনি না জানার কারণে বলছেন, আমি আপনার ভাই, আমি সেই জন্য বলি একটু জানুন, একটু পড়ুন। আপনি নিজেকে কেন খ্রিস্টানের সাথে মিলাচ্ছেন? আপনি নিজেকে কেন মালউন, অভিশপ্ত ওই অন্য ধর্মী ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুদের সাথে কেন মিলাচ্ছেন? আপনি মুসলমান, আপনার ধর্মটাই একমাত্র অ্যাকসেপ্টেড রিলিজিয়ন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক এনায়েত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আত্মীয়-স্বজন যারা চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি, এই বেঁচে থাকা অবস্থায় আমাদেরকে এই কথা উপলব্ধি করার যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, সেই জন্য নবীজি আমাদেরকে বলে গিয়েছেন, সকাল পেয়েছো, বিকালের অপেক্ষা করো না, এর আগেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। বিকাল পেয়েছো আর সকালের অপেক্ষা করো না, এর আগে মৃত্যু হয়ে যেতে পারে। সেই জন্য আমি আপনাদেরকে দুইটা আমলের পরামর্শ দিচ্ছি। দুইটা আমল রেগুলার করবেন, দুইটা আমল রেগুলার করবেন, দুইটা আমল রেগুলার করবেন, মারা গেলে ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। নাম্বার 1, সকালবেলা আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদ মানে নেতা, ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা করার একেবারে সবচেয়ে সুপারলেটিভ ডিগ্রির উন্নত মানের যে দোয়া, নেতা দোয়া, সেটা হলো এইটা। পড়তে 10 সেকেন্ড সময় লাগে, এর বেশি লাগে না। এটা সকালবেলা কেউ যদি পড়ে, নবীজি বলেছেন, সে যদি ওই দিনের যে কোনো সময় বেলা ডোবার আগে মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেবেন, সে জান্নাতে যাবে। কারণ সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। তো আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহ স্বীকৃতি দিচ্ছি তুমি ছাড়া আমার কোনো রব নাই, লা ইলাহা ইল্লা আনতা, তাওহীদের স্বীকৃতি এটা। তার মানে সে মুওয়াহিদ, তার মানে তার ঈমান আকীদা ঠিক আছে। খালাকতানি ওয়া আনা আবদুক, আল্লাহ আমার রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব কিচ্ছু নাই, জন্মগতভাবে আমি আপনার গোলাম, আই এম স্লেভ। হ্যাঁ, আই এম স্লেভ। খালাকতানি ওয়া আনা আবদুক, আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, জন্মগত গোলাম। খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাত, আপনার সাথে আমার যে ওয়াদা করা ছিল সেটা সব রক্ষা করতে পারি নাই।
যৎসামান্য যতটুকুন পেরেছি আল্লাহ সেটা করেছি, স্বীকৃতি দিলাম আপনি ছাড়া কোনো রব নাই। খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত। আল্লাহ জীবনে যা করে ফেলেছি সেটা থেকে আপনার কাছে আশ্রয় চাই, ক্ষমা চাই। হ্যাঁ, আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া। কত নিয়ামত যে আপনি আমাকে দিয়েছেন, আল্লাহ সবকিছু স্বীকার করছে। আবু ও বিজাম্বি, আর পাশাপাশি আমি যে নাফরমান, আমি যে নাশুকর, আমি যে অকৃতজ্ঞ সেটাও স্বীকার করছি। আল্লাহ আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় নাই। চোখ দিয়েছিলেন, চোখের শুকরিয়া হয় নাই। স্ট্রেংথ দিয়েছিলেন, যৌবন দিয়েছিলেন, শুকরিয়া আদায় করা হয় নাই। সম্পদ দিয়েছিলেন, শুকরিয়া আদায় করা হয় নাই। আহা, কি সুন্দর সম্বলিত দোয়া। এই দোয়া আপনার মুখস্থ নাই। আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আর নিজেকে কোয়ালিফাইড মনে করেন, ডাক্তার ইঞ্জিনিয়ার মনে করেন, রাজনীতিবিদ মনে করেন, শিক্ষাবিদ মনে করেন, নিজের এত কিছুই মনে করেন, এতই অহংকার আপনার। সাইয়্যিদুল ইস্তেগফারটা জানেন না? আমি আপনাকে কি ধরে ধরে আপনি অমুক অমুক এটা বলছি না, আমি আপনাকে ইনকারেজ করছি আপনার মধ্যে যেন একটা অনুশোচনা আসে। এটা আমি জানি না, এটা আপনি শিখেন। যেই দোয়াটা পড়লে আপনি মারা গেলে জান্নাতে যাবেন, এই দোয়া জানেন না, আবার আপনি বেড়াগিরি দেখাইবেন। হ্যাঁ, আল্লাহর রাস্তায় মাথাটা নিচা করে ফেলেন। হ্যাঁ, আমার আজকে এটা শেখা লাগবে। আপনার শরম লাগে, কিসের শরম? কার কাছে শিখবেন? আসেন আমার কাছে শিখবেন, ইমাম সাহেবের কাছে শিখবেন, হ্যাঁ, অন্য আরেকজন ভাইয়ের কাছে শিখবেন। আর যদি এতই বেশি শরম লাগে, তাইলে আপনার একজন কমন উস্তাদ আছে, মাই টিচার, ইউর টিচার, টিচার ফর এভরিওয়ান, গুগল টিচার। হ্যাঁ, ওই গুগলকে ইউটিউবকে যদি বলেন আমাকে সাইয়্যিদুল ইস্তেগফারটা দেও, ভয়েস সহ দেও, হ্যাঁ, দেখবেন আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি এটা শুনে শুনে মুখস্থ করেন। আল্লাহর হস্তে এটা মুখস্থ করবেন। নবীজি বললেন, কেউ যদি সন্ধ্যাবেলা এই দোয়াটা পড়ে আর ওই রাতেই যদি মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। আহা, কি সুন্দর আমল, কি সুন্দর আমল। একটা আমল, আরেকটা আমলের কথা বলি, আরেকটা আমলের কথা বলি, স্মরণ করিয়ে দিই, জানা কথা তবু স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল করতে বলেছেন। সেই আমলটা হলো আয়াতুল কুরসি। অন্য আমলগুলো মাত্র 2টা আমলের কথা বলছি, তো 2টাই বলবো, একটা বলা শেষ, আরেকটা বলছি। সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নং আয়াত, 3য় পারার 1ম পৃষ্ঠায় আছে একটা আয়াত, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, নবীজি আয়াতটাকে বলছেন আযমু আয়াতিন ফিল কোরআন, কোরআনের সবচেয়ে দ্য গ্রেটেস্ট ভার্স অফ দি হোলি কোরআন। হ্যাঁ, সবচেয়ে মহান আয়াত, সবচেয়ে মহান আয়াত। এর চেয়ে মহান আর কোন আয়াত নাই, এর চেয়ে বড় আয়াতের অভাব নাই। কিন্তু মোটা হইলেই তো কি হয় না, দারোগা হয় না। এটার মর্যাদা আলাদা। তা এই আমলটা ফরজ নামাজের পরে, অনেককে দেখি ফরজ নামাজ পড়েই তিনি আর খুঁজে কিছুই পান না, কিছুই পান না, কিছুই পান না। আপনি সুবহানাল্লাহ 33 বার পাইলেন না, আলহামদুলিল্লাহ পাইলেন না, এই আমলগুলো করলেন না, আয়াতুল কুরসিটা পড়লেন না, এগুলি পড়ে তারপরে সুন্নতে দাঁড়ায়েন। এতই এতই ভ্যালু অফ টাইমের বাস্তবায়ন আমরা শুধু মসজিদে দেখি। এটা ছাড়া রাস্তায় যখন ঘন্টাকে ঘন্টা বসে থাকেন, তখন আপনার প্রশ্ন করতে ইচ্ছা করে না, ও রাষ্ট্রনায়করা তোমরা কি দেশটা বানাইলা, কেমনে? প্রতিদিন আমার হাজার হাজার ঘন্টা, মানে কি পরিমাণ কোটি লিটার তেল আমাদের নষ্ট হয় শুধু রাস্তায়, প্রতিদিন কোটি লিটারের বেশি, প্রতিদিন কোটি ওয়ার্ক আওয়ারের বেশি নষ্ট হয় রাস্তায় বসে থেকে। আমি কি একা বসে থাকি? লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, এইভাবে নষ্ট হয়। তখন আপনি ভ্যালু অফ টাইম আপনার কোথায় যায়? মসজিদে আসলে ফরজ শেষ করছেন, সুন্নতে দাঁড়ানোর জন্য পাগল হয়ে যায়। আপনি একটা আপনার আগে নাজাতটা নিশ্চিত করেন না। এমনই একটা আমল, 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। দেখেন তো 10 সেকেন্ড সময় লাগছে কিনা? এইটা আপনি মুখস্থ করতে চাইলে কি লাগবে? কতক্ষণ কি লাগবে? একদিনে পারেন না, 1 সপ্তাহে করেন। 1 সপ্তাহে পারেন না, 1 মাসে তো পারবেন। মুখস্থ করার সিস্টেম পুরাটা বারবার শুনবেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা শুনছেন, এবার এইটারই শুধু পড়বেন 100 বার। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহু লা তাখুযুহু সিনাতুন ওয়া লা তাখুযুহু সিনাতুন ওয়া লা তাখুযুহু সিনাতুন। এবার আবার দুইটার জোড়া দেন একসাথে 20 বার। এরপর আবার একটু ধরেন, আবার শুরু থেকে জোড়া দেন। এইভাবে মুখস্থ করা লাগে। অনেকে মুখস্থ করার পরিচয় জানে না। আয়াতুল কুরসি আপনার মুখস্থ করাই লাগবে। এবং যেই ইমাম আয়াতুল কুরসি পড়ার সুযোগ দিবে না, আপনি তাকে অনুসরণ করবেন না। তিনি ওনার মতো ওনার কাজ যা করতেছেন ওনাকে করতে দেন। স্বাধীন তো ইমাম সাহেব মানুষ, মাথায় বাড়ি দেওয়ার কোনো সুযোগ নাই। সালাম ফিরানো শেষ, ইমাম সাহেবের দায়িত্ব শেষ।
সালাম ফিরানো পর্যন্ত আমাদের একটা কন্টাক্ট ছিল, ইমামের কথা শুনবো। যখন তিনি রুকুতে যাবেন তখন রুকুতে যাব, যখন তিনি সেজদায় লম্বা করবেন লম্বা করবো, খাটো করলে খাটো করবো। এটা এটা আন্ডারটেকিং দেওয়া। কিন্তু সালাম ফিরানো শেষ, ইমাম সাহেবের কি শেষ? কাজ শেষ। এখন এরপরে ইমাম সাহেব আরো অন্য নতুন অধ্যায় শুরু করবেন, আপনাকে জান্নাতে যাওয়ার পথে একটা অন্তরায় দিয়ে দিবেন, সহজে যেন জান্নাতে যেতে না পারবেন এই কন্ট্রাক্টরি তিনি পালন করবেন। আমার সেটা মানার দরকার নাই। ইমাম সাহেব ওই পর্যন্ত, এরপরে আর ইমাম সাহেব না। কথা ভালো করে বুঝে নিন। হ্যাঁ, সালাত কাকে বলা হয়? সেটা হলো মুফতাতাহাতুন ইবাদাতুন মুফতাতাহাতুন বিত্তাকবীর ওয়া মুফতাতিমাতুন বিত্তাসলিম। এমন ইবাদত যার সূচনা হয় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে। এর আগে নামাজের কিচ্ছু নাই। হ্যাঁ, এর আগে নামাজ শুরু হয় নাই। আর সালাম ফিরানো শেষ তো নামাজ শেষ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে তিনি বললেন, মান কারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার জান্নাতে যেতে মাত্র একটা বাধা, সেটার নাম কি? মৃত্যু। অর্থাৎ মরবে আর জান্নাতে চলে যাবে। দুটো আমল দিলাম, আমি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আগামী জুমা পর্যন্ত যদি আল্লাহ হায়াত রাখেন, আগামী জুমা যদি খুতবা দেই, আগামী জুমা যদি বলে না যাই, আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো যে এই দুইটা জিনিস পড়েছেন কিনা, শেখার চেষ্টা করেছেন কিনা, আয়াতুল কুরসি আমল করেছেন কিনা। যে কোনো মসজিদে গেলে ইমাম সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ওয়া রাহমিন, হ্যাঁ, ওইটাতে যাবেন না। তার সাথে সালাম ফিরান, এরপর আপনি স্বাধীন হয়ে যান। আপনার ইস্তেগফার গুলো করেন, তাসবিহ গুলো করেন, আয়াতুল কুরসি পড়েন, কুল হুয়াল্লাহু কুল আযু ফালাক কুল আযু নাস পড়েন। আপনার জীবন ধন্য হবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নবীজি যে আদর্শ দিয়ে গিয়েছেন, নবীজি যে ইবাদত শিখিয়েছেন, এর চাইতে উত্তম তরিকা মাদানী তরিকা না, এর চেয়ে উত্তম তরিকা আজহারি তরিকা না, এর চেয়ে উত্তম তরিকা দেওবন্দি তরিকা না, পিরালি তরিকা না, অন্য কোন তরিকা না। একটাই তরিকা, সেটা হলো তরিকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে প্রাধান্য দেন। এটা কোনো দলীয় কথা না, এটা কোনো মাযহাবী কথা না, এটা কোনো পার্সিয়ালিটির কথা না। কোরআন হাদিসের কথা বলতে পারবো না আপনাকে, তাহলে আমি কি বলবো? আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদিরানে মজলিস, আমরা দীর্ঘদিন থেকে সালাত নিয়ে আলোচনা করছি। অন্যদিকে রমাদান আমাদের গোড়দরে চলে এসছে। আমি যতই চেষ্টা করি, চিন্তা করি, এটার উপর পূর্ণাঙ্গ আলোচনা হবে না আজকে। এখন এই পর্যন্ত যা কথাগুলো বললাম, এই কথাগুলো বাদ দেওয়ার ছিল না। কারণ হলো আমি আমার নিজের জন্য চিন্তা করেছি, আহারে যত যাই কিছুই করি, মৃত্যু যদি চলে আসতো আর তো কিছু করতে পারবো না। আর মানুষকে অন্য কোনো কিছু দিয়ে থামানো যায় না। যদি আল্লাহ মৃত্যুর ব্যবস্থা না রাখতেন, তাহলে বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এই পৃথিবী থাকতো না, এটা জাহান্নাম হয়ে যেত যদি মৃত্যু না থাকতো। মৃত্যু আল্লাহর বিশাল বড় দয়া, মৃত্যু আল্লাহর বিশাল বড় দয়া। যেই কারণে এখনো আংশিক নারকীয় অবস্থা হলেও এটা পুরোপুরি এখনো নরকে রূপান্তরিত হয়নি। আল্লাহ মৃত্যু রেখেছেন। আমরা চিন্তা করি যে এটা যে করবো সেটা যে করবো, সর্বশেষ কি? মৃত্যু। মৃত্যু আমাদেরকে থামিয়ে দেয়। আসুন মৃত্যু থেকে উপদেশ গ্রহণ করি, যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করি, নিজের ছেলে মেয়েদেরকে নেক প্রতিপালন করার চেষ্টা করি, নিজের জীবনটা গঠন করার চেষ্টা করি। হাজারো সচেতনতা থাকার পরেও কত গুনাহ হয়ে যায়, কত গুনাহ যে হয়ে যায়। সেই জন্য জান্নাতে যাওয়ার কিছু সহজ আমল করবেন। আল্লাহ, জান্নাত অনেক দামি জিনিস, আপনি আমল করে সেই জান্নাত পেয়ে যাবেন, এটা আশা করা যায় না। এটা 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 খুব কঠিন বিষয়। নবীজি নিজেই বলছেন, লা সাদ্দিদু ওয়া কারিবু ওয়া আলামু আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি। আমল দিয়ে একজন তার আমলের পাহাড় দিয়ে জান্নাতে চলে যাবে, এটা তোমরা কল্পনাই করো না। সাহাবা একরাম উল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমল কম, আপনার আমল বেশি, আপনি তো আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন। নবীজি বলেন, না, আমিও না, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। তাইলে কি করা লাগবে? তাইলে হলো আল্লাহর দয়া এবং রহমতে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইড দিলেন, আমার দয়া এবং রহমত পাওয়ার জন্য তোমরা কিছু উসিলা ধারণ করবা। আল্লাহ বললেন কি করবা? উসিলা ধারণ করবা। কোথায়? এই যে কোরআনের আয়াত, দিস ইজ দি এভিডেন্স। এমন এভিডেন্স, এমন দলিল, হ্যাঁ, এই দলিল আপনি ফেলে দিতে পারবেন না। কোরআনিক দলিল, এভিডেন্স ফ্রম কোরআন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন। তাইলে তুমি সফল কাম হবা। সফল কাম কাকে? আল্লাহ অন্যত্র ব্যাখ্যা করে দিয়েছেন, জান্নাতে ঢুকতে পারলে সফল কাম, আর জান্নাতে না ঢোকা পর্যন্ত সফলতা নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। দুইটা সহজ আমলের কথা বললাম উসিলা হিসাবে। প্রতিনিয়ত আয়াতুল কুরসির আমল করতেই থাকবো, যত তাড়াহুড়া থাকুক। যদি এমন হয় যে আমার ট্রেন চলে যাচ্ছে, ট্রেন ধরা লাগবে, তাহলে দৌড় দেন সালাম ফিরাইয়া, কিন্তু ওই দৌড়ের মাঝখানে অথবা ট্রেনে বইসা
এরপরে আমার আয়াতুল কুরসি পড়া হয় নাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর সাইয়্যিদুল ইস্তিগফার সকাল বিকাল। সকালে ফজরের পরে পড়েন, ফজরের আগে মনে হচ্ছে পড়ে ফেলেন, অসুবিধা নেই। মনে নাই 7টার সময় পড়েন, 8টার সময়, যতক্ষণ মরেন নাই ততক্ষণ পড়ে ফেলেন। আপনার মনে হয়েছে 11টার সময়, ও সকালবেলায় পড়ার কথা ছিল, এখন পড়লে তো গুনাহ হবে, 11টায় পড়ে ফেলবেন, কারণ আপনি মরেন নাই, এই জন্যই তো মনে হয়েছে, মরে গেলে তার মনে হইতো না। এখন যদি এরকম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম না যে সকালে পড়ার কথা ছিল তুই 11:30টায় পড়ছ, কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম না। হ্যাঁ, পড়বেন। মাগরিবের পরে, বেলা ডুবার পরে পড়ে ফেলেন, মনে নাই। এশার আগে পড়েন, মনে হলো না, এশার পরে পড়েন, মনে নাই। এইবার আপনাকে মনে করতেই হবে। যখন শুইতে যাবেন, শুয়ার সাথে সাথে ঘুম আসে না, শুয়ে প্রতিনিয়ত একটা কাজ করবেন, তওবা করবেন, আল্লাহ জীবনে আজকের দিনে যা ভালো কাজ করছেন, আল্লাহ এই ভালো কাজগুলি তুমি করাইছো, কবুল করো আল্লাহ। আল্লাহ আজকের দিনে অনেক খারাপ করে ফেলছি, আল্লাহ কালকে আমার খারাপের পরিমাণ আরো 10% কমাবো। আল্লাহ আজকে 10টা ভালো কাজ করছি, আগামীকাল 12টা করবো। এরকম প্রতিজ্ঞা করেন, তওবা করেন। আর ওই শুয়ে শুয়েই আরেকবার 5 ওয়াক্ত নামাজের পরে পড়ছিলেন, এবার আরেকবার পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যখন মনে পড়ে আয়াতুল কুরসিটা পড়েন। ও সাইয়্যিদুল ইস্তিগফার পড়া হয় নাই, তাড়াতাড়ি আবার পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমি আমার বিষয়ের দিকে আবার ফিরে গেলাম। আলোচনা করছিলাম তাহারাত নিয়ে, পবিত্রতা, পরিচ্ছন্নতা, রুচি, হ্যাঁ, কি বলে, নিট এন্ড ক্লিন, সুন্দর, হাসিটা মিষ্টি, কাপড়টা পরিষ্কার, গায়ে সুঘ্রাণ, জায়গাটা পাক, সুন্দর একটা জায়নামাজ, অথবা যেটা কার্পেট আছে পরিষ্কার, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। এটা হলো ইবাদতের পরিবেশ। নোংরা জায়গায় ইবাদত করা যায় না। সেই জন্য বাথরুমে কোন রকম জিকির আজকার, বিসমিল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, দোয়া পড়া, কোরআন তেলাওয়াত করা, এটা নিষেধ। এখানে করতে পারবা না। তুমি যেরকম ইবাদত করো, ইবাদত খুব হাই থটের, ম্যাটার অফ হাই থট। হ্যাঁ, এটা অনেক উন্নত বিষয়। এটা মানে স্পিরিচুয়াল বিষয়, তো রিলেটেড উইথ আওয়ার লর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আমরা আমাদের ইবাদত গুলো কার জন্য করি? সব আল্লাহর জন্য। হ্যাঁ, ওইটা টয়লেটে না। তুমি আল্লাহ, তবে হ্যাঁ, আল্লাহর কথা তুমি স্মরণ করবা, স্মরণ করে ঢুকবা, বের হয়ে আবার মুখ দিয়ে স্মরণ করবা। আর টয়লেটে বসেও তুমি মনে মনে আল্লাহর জিকির করো, কলবের ভিতরে তুমি ভাবতে থাকো, অসুবিধা নেই। কিন্তু জবান দিয়ে বের হবে না, জবান দিয়ে বের হবে না। মনের জিকির ওইটা আলাদা থাকবে, কলবের ভিতরেও, টয়লেটের ভিতরেও থাকবে। তাহারাত নিয়ে আলোচনা করছিলাম, হাদিরিনে মজলিস। তাহারাতের একটা বিষয় গত সপ্তাহে আলোচনা করেছি, আর রিপিট করব না। 2 নম্বরে চলে যাচ্ছি। তাহারাতের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার অজু। তাহারাতের একটা হলো গোসল, আর একটা হলো অজু। এই দুইটা ধরেই একসাথে আলোচনা করে যাচ্ছি। অজুর লাভ কি, অজু করলে লাভ কি? অজু করলে লাভ কি, এটা তো আপনারা নতুন করে শিখছেন এই করোনার সময়, যে অজু করলে যে কি লাভ হয়, এটা করোনার সময় শিখেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখে গেছিলেন 1500 বছর আগে। আসুন দেখি অজুর মধ্যে কি ফায়দা, কি উপকার, এই পবিত্রতার মধ্যে ইসলাম কেন আমাদেরকে বারবার এরকম অজুর নির্দেশ দিল। এর মধ্যে আমার আপনার শারীরিক, মানসিক, দুনিয়ার, আখেরাতের, গুনাহ মাফের, মর্যাদা বৃদ্ধির কি কি ওয়ে, কি কি স্টেপ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আসেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিযারুস সালাতি বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। রাওয়াহু মুসলিম। আলহামদুলিল্লাহ, একটা হাদিস আপনাদের সামনে পাঠ করলাম, নবীজির হাদিস। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি থেকে বর্ণনা করে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দেব না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের মর্যাদা 1000 গুণ বাড়িয়ে দিবেন। নবীজি এরকম অ্যাটেনশন ড্র করতেন, ডাইরেক্ট ছেড়ে দিতেন না। মানুষের মনোযোগ লাগে, অনেক সময় মানুষ বসে থাকতে থাকতে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ বিষয় যখন বলেন তখন ডাইরেক্ট ছেড়ে দেন না, একটু দৃষ্টি আকর্ষণ করেন। আমরা যখন এরকম করে ডাক দেই, আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরকম অ্যাড্রেস সিস্টেম। আবার প্রশ্ন করে
যখন মানুষ চিন্তা করে কি প্রশ্ন করলো, না আমি তো এটা জানি না, তাহলে খেয়াল করে শুনি। আল্লাহ বলছেন, খেয়াল করে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এটাকে কদরের রজনীতে নাজিল করেছি। আল্লাহ জানেন কদরের রজনী যত মহিয়ান গরিয়ান, কদরের রজনীর মাহাত্ম গুরুত্ব যত বেশিটা আমরা বুঝি না। সেই জন্য আল্লাহ অ্যাটেনশন ড্র করলেন। এইবার আল্লাহ প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ডু ইউ নো হোয়াট ইজ দ্য কালার অফ লাইলাতুল কদর, হোয়াট ইজ দি রিয়েলিটি এন্ড স্ট্যাটাস অফ লাইলাতুল কদর? প্রশ্ন করলেন। তখন হ্যাঁ, এটা আবার কোন রাতের কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এইবার যখন আমাদের দৃষ্টি আকর্ষণ হইল, আল্লাহ বলে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রজনী ইকুয়াল টু 85 বছর 84 বছর, পুরা জীবনের চেয়েও বেশি। আল্লাহু আকবার। এটা কেন? যাতে ফ্রুটফুল হয়, মানুষ যাতে ধারণ করতে পারে, সেজন্য এরকম প্রশ্ন করা লাগে। এই খেয়াল করেন, আপনারা কি জানেন অমুক বিষয়টি কি দেখেছেন, আপনি কি ভেবেছেন? এগুলো হলো আমাদের বাংলা ভাষার পলিসি। তো নবীজি বললেন, আল্লাহ আদুল্লাকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এমন বিষয় যার মাধ্যমে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, শুধু গুনাহ মাফ করবেন না, আবার মর্যাদাও বৃদ্ধি করবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম মনোযোগ দিলেন, পুরোপুরি মনোযোগ। তারা উত্তর দিলেন, হ্যাঁ অবশ্যই আল্লাহর রাসূল, উই আর রেডি টু অ্যাকসেপ্ট। হ্যাঁ, আপনি আমাদেরকে ডেলিভারি করেন, হ্যাঁ আপনি আমাদেরকে বলেন, আমরা এটা জানতে চাই, শিখতে চাই। তখন নবীজি বলা শুরু করলেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, ইসবাগুল ওযু, ইসবাগ আল ওযু, ওযুকে অধিক পরিমাণে পরিপূর্ণ করে করা, একটু বেশি করে ওযু করা, একটু বেশি করে ওযু করা। ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, হ্যাঁ ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। মাকারিহ এটা কুরহুন শব্দ থেকে আসছে, যখন মনে চায় না তখনও বেশি করে, ভালো করে, যত্ন করে, পুরোপুরি ভাবে ওযু করা। কখন মনে চায় না, মনে চায় না, প্রচন্ড শীত, পানি লাগাতে ইচ্ছাই করছে না, এখনকার মতো দেখেন তো আল্লাহ আমাদেরকে কি সুবিধা দিয়েছেন, এরপর আমরা এটা করি না। ট্যাপটা ঘুরাইলেই, একটু ডাইনে একটু বামে নিলে, একটু অ্যাডজাস্ট করলেই আপনি কি ওয়াটার পেয়ে যাচ্ছেন, হ্যাঁ হট ওয়াটার পেয়ে যাচ্ছেন। ঠান্ডা দরকার, এই যে একটু বামে নেন, হট দরকার একটু ডাইনে নেন, সুন্দর পেয়ে যাচ্ছেন, রেডি পেয়ে যাচ্ছেন। তারপর আমরা পারি না। এমন কি ছিল? আর আমরা যেই দেশে থাকি, আমরা যেই, আমাদের যে দ্রাঘিমাংশ, আমাদের যে অক্ষাংশ, আমাদের দেশের যে অবস্থান, এটা তো নাতিশীতোষ্ণ অবস্থানের মতো। এটা নাতিশীতোষ্ণ অবস্থানের মতো, না গরম আছে আর না শীত আছে। গরম কারে কয় দেখেন নেই তো, গিয়ে দেখেন আরব কান্ট্রিতে গরম কারে কয়, শীত কারে কয় ইউরোপে গিয়ে দেখেন, গজব। হ্যাঁ, বাংলাদেশি ভাই একজন যখন বলেন, হুজুর আসছেন তো, এমন সময় আসছেন, এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসছি গাড়ি দিয়ে সবকিছু। আমরা আগে যারা আসছিলাম কি যে কষ্ট করছি, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পত্রিকা বিক্রি করতাম, তো হাত এরকম মুট করা থাকলে পরে আর হাত সোজা করতে পারতাম না, শীতে এরকম মানে ঠান্ডার মোটা মোজার মধ্যে দিয়ে। এরপরে একজন বর্ণনা করছেন, বোঝানোর জন্য বলছি, একদিন আর কোনোভাবেই, হ্যাঁ যাই হোক, যখন বাথরুমে গেলাম, প্যান্টও খুলতে পারছি না, আর কিছু করতে পারছি না। এরপরে যখন পেশাব করলাম, তখন দেখলাম যে আমি ওইখান থেকে উঠার আগেই আমার পেশাবগুলো ওই দিক থেকে জমে বরফ হয়ে গেল। ওইটার নাম শীত। তা আমরা এইখানে থেকে উজু করতে চাই না। ওই দিন একখানে মানে নামাজ পড়লাম চিন্মৈত্রী সম্মেলনের বাইরে, দেখলাম একজন অজু করে আসছে, আমি তো নামাজে দাঁড়ানো, নামাজ পড়তেছি। তো সে যখন এসে ঘাট করে দাঁড়াইছে, পরে তাকাই দেখি তার সামনের পায়ের সামনের অংশটা ভিজছে, কিন্তু পিছনের টাকনু সহ পিছন দিকে বড় একটা অংশ ভিজেই নেই, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে তার অজু হয় নাই। কিন্তু পরে তাকে ভাই নেই, তাকে যে আমি ইয়ে করবো সেই সুযোগ আর হয় নাই, কারণ আমি তো মাসবুক ছিলাম, নামাজ শেষ করতে করতে উনি চলে গিয়েছেন। অনেকে এরকম অজু করে তো অজু পরিপূর্ণ করে না। নবীজি বলছেন ইসবাগুল ওযু আলাল মাকারে, চেহারাটা একেবারে চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, আমাদের যাদের বড় দাড়ি আছে অন্তত দাড়ির উপরিভাগ পর্যন্ত আপনি এখানে 3 বার পানি দিবেন, যেইটুকুন ভিতরে ঢুকে, দাড়ির কারণে যদি ভিতরে না ঢুকে এতে কি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের দাড়ি নাই, অথবা যারা কাল্লা ইদা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা, পরে আরেকটা কি জানি আছে, সফফান সফা, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু,
যারা একদম সাফা করে ফেলছেন, আপনি যতই ক্লিন করেন আপনার দেখলে বোঝা যায় আপনার বয়স 60 বছর। ধোঁকাবাজি করে পারবেন না। যাই হোক, চেহারাটা ভালো করে ধুইতে হবে, কনিটা পুরোপুরি ধুইতে হবে। গেঞ্জি ওঠে না, জামা ওঠে না, এই জামা ছিঁড়ে ফেলেন, এই গেঞ্জি ছিঁড়ে ফেলেন। এমন জামা গায়ে দিবেন কেন যেটা আপনার অজুতে প্রতিবন্ধকতা হয়? এটা করবেন কেন? প্যান্ট ওঠে না, এটা ওঠে না, না এটা করা চলবে না। আপনার ড্রেস কোড আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ড্রেস দিয়েছেন। ইয়া বানি আদামা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى। শুনতেছেন তো? ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। ও আদম সন্তান, আমি আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে লিবাস নাজিল করেছি, পোশাক নাজিল করেছি। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা, আকাশ থেকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বললেন ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আকাশ থেকে আমি তোমাদের জন্য লোহা নাজিল করেছি, লোহা আয়রন, লোহা নাজিল করেছি। তার মধ্যে তোমাদের অনেক ক্ষতিও আছে, আবার বহুত উপকার আছে। এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শেষে আল্লাহ গিয়ে বললেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। পাঙ্ক ড্রেস বেশি উত্তম না? স্টাইল ড্রেস বেশি উত্তম না? কত রকম নাম, বিশেষ করে মেয়েদের ড্রেস যখন কিনতে চাই তখন কত নতুন নতুন হঠাৎ নাম বলে, আবার মহিলারা বলে এই ধরনের ড্রেস দেখান। আমি হায় আল্লাহ রে, কি জাহেল, আমি কিছুই জানি না। হ্যাঁ, নতুন নতুন এই নাম, ওই নামের ওই নামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি দিলেন লিবাসুত তাকওয়া। লিবাস তো বুঝেন, লিবাস পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, যেটা তাকওয়া কোড সম্বলিত লিবাস, এর চেয়ে উত্তম আর কোনো লিবাস নাই। তাকওয়া কোড না কোনটা? তাকওয়া কোড না হলো আপনি এমন পোশাক পরেছেন যেটা দিয়ে আপনার উরুর ভাঁজ, আপনার পেটের চামড়া, শরীর দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে কমনলি বলছি আর কি, অনেকে এরকম মশারির মতো ড্রেস পাল্টা, এমন ড্রেস। হ্যাঁ, আবার অনেকে ভিতরে একটা পরে, কিন্তু ভিতরের যেটা ওটা হলো স্কিন কালার, যাতে বাইরে মানুষ দেখলেই কল্পনা করে যে দিস ইজ হার স্কিন। হ্যাঁ, এইগুলি নিন্দনীয়, এইগুলি নিন্দনীয়। এত চাপিল, তার সবকিছু বোঝা যাচ্ছে, এইগুলি না। ছেলেরা নামাজ পড়তে আসে, অনেকে নামাজ পড়ে ভালো, এটা কিন্তু তার একটু পরিশুদ্ধ হইতে হবে। এমন প্যান্ট পরছে, প্যান্ট তো উপরে ওঠে না। এটা প্যান্ট তো উপরে ওঠে না যতই টানুক, কারণ এটা ইউরোপিয়ান সিস্টেমের প্যান্ট। এই প্যান্ট গুলোর সীমা হলো এই নিচে, নাবির নিচে ওইটুকুন। আর গেঞ্জি একটা গায়ে দিছে, কারণ টাকা পয়সা কম, ছোট ভাইয়ের গেঞ্জির গায়ে দিয়ে আসছে। ফলে তিনি যখন সেজদায় গেছেন তখন গেঞ্জি হ্যাজ গন টু হিজ প্লেস, হ্যাঁ, এন্ড প্যান্ট গন টু ডাউন। ফলে তার যে সতর ছিল নাবির এই যে এলাকা জুড়ে, যেই এলাকাটা এটা সতর, এইখান থেকে যত সামান্য যদি বেরিয়ে যায় আর সেটা 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, হ্যাঁ, তাহলে তার সালাতটা বাতিল হয়ে যাবে, হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসুন ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আমি কি তোমাদেরকে এমন বিষয় বলে দিব না যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবায়ে কেরাম বললেন ও আল্লাহ রাসূল, অবশ্যই বলে দিবেন। ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, মানে যখন তোমার মনে চায় না তখনও সুন্দর করে ওযু করবা। মনে চায় না ওযু করতে, অধিকাংশ মানুষের মনে চায় না, মসজিদ মনে চায় না, নামাজ মনে চায় না, ওযু করতে মনে চায় না। ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, এটা একটা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি মসজিদে যাওয়া। বেশি বেশি কোথায় যাওয়া? কাসরাতুল খুতা। হ্যাঁ, খুতওয়াতুনের বহু বচন খুতা। খুতওয়াতুন মানে স্টেপ। হ্যাঁ, মোর স্টেপ টু মসজিদ, মসজিদে বেশি বেশি যাওয়া। ওই যে আমাদের তথাকথিত বুদ্ধিজীবী তারা কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মসজিদ পর্যন্ত দৌড় মানি জান্নাত পর্যন্ত। আপনি আপনি একেবারে নো ডাউট অ্যাবাউট দিস। কারণ মসজিদের সাথে যারা সম্পৃক্ত তারা জান্নাতি ইনশাআল্লাহ। আমি বলি না, এটা নবীজি বলেছেন। নবীজি বলছেন যে 7 শ্রেণীকে আল্লাহ প্রথমেই ভিআইপি সম্বর্ধনা দিয়ে দিবেন, ভিআইপি সম্বর্ধনা। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তির কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে, এটা এক ব্যক্তি। হ্যাঁ, আবার আরেক হাদিসে নবীজি বলেন মান বানা লিল্লাহি মাসজিদান, যারা মসজিদ নির্মাণে সম্পৃক্ত থাকে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করেন ইনশাআল্লাহ। আমরা চাই এই যে আমরা উত্তরা কেন্দ্রীয় মসজিদে যারা কষ্ট করে, এই উত্তরায় আমাদের এই মসজিদের মতো
এরকম বাহ্যিক দৃষ্টিতে নিম্নমানের টিন, ময়লা আবর্জনা, টাইল ছাড়া, তারপরে গরমের মধ্যে বসে এরকম জায়গা হয় না, ভিজা, এইরকম পরিবেশের আর একটা মসজিদ উত্তরায় নাই। তো এই মসজিদটাকে আমরা সর্বোচ্চ মানে উত্তরার যত মসজিদ আছে তার চাইতেও ডাবল স্ট্যান্ডার্ডে নিতে চাই ইনশাআল্লাহ। সেটার জন্য আমরা সবাই মিলে লাগতে চাই এবং একটা আমাদের টার্গেট, এইটার মাধ্যমে আমি যেন জান্নাতে একটা বালাখানার মালিক হই। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন, আমিন। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যারা মসজিদে বেশি আসা যাওয়া করে, নবী আরেকটা হাদিসে বলছেন, যদি ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান ফাশহাদু লাহু বিল খাইর, কোন ব্যক্তির যদি আনাগুনা মসজিদে আসা যাওয়া করতে দেখো, তাহলে তুমি তার জন্য ঈমানের সাক্ষী দিতে পারো। ঈমান তাকে মসজিদে নিচ্ছে, কল্যাণ তাকে মসজিদে নিচ্ছে। আল্লাহর ঘর মসজিদ ভালো জায়গা তো ভাই, খারাপ না। দেখেন না, আমরা এরকম খামসান্না জাতি, খামসি জাতি আর কি। আমরা আরবিতে এক খামসা দিলে হয় 5, আবার উল্টা আরেকটা খামসা দিলে 5-50 হয়ে যায়। খামসি। এক লোক হজে গিয়ে শুনছে যে এটা দাম কত, খামসা খামসিন, মানে খামসুম ও খামসুন আর কি, খামসিন। তখন এই লোক এসে কয় যে কি বুঝলাম না, কি দেশ, একবার খামসা দিলে হয় 5, আরেকবার খামসা দিলে 55 হয়ে যায়, 55 হয়ে যায়। তা আমরা এলাম খামসি জাতি, খালি টুকরা টুকরি করি, খালি মালামারি লাগালাগি করি। এত খারাপের পরও আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ গুলোতে এইখানে সব দলীয় লোকজন আছে, কেউ কাউকে খোঁচা দিচ্ছে না। এর চেয়ে ভালো জায়গা কোথায় পাবেন? এর চেয়ে ভালো জায়গা আছে? নাই। হ্যাঁ, আর একটা আমার একটা কমন ডায়লগ, এটা আমি বহু জায়গায় মাহফিল গুলিতে বলি। হ্যাঁ, বলি যে যারা সিগারেট খান কি সিগারেট খান তো? খাই। আচ্ছা ঠিক আছে, এক সিগারেট খেলে 5,000 টাকা পাইবেন, আমার ফরমাল মতো খাইতে হবে। কেমনে? আমি বললাম আমার সাথে মসজিদে ঢুকবেন, আমি ইমাম সাহেবের জায়গার এখানে বসে থাকবো, সিগারেট এখানে খাইবেন, 5,000 টাকা নিয়ে বেরিয়ে যাবেন। কে? আজ পর্যন্ত পাইনি। কোন অমুসলিম যদি বলে যে আমি রাজি, তারা তো দিব না, কারণ এটা তো তোমার বিধান না, এটা মুসলমানের। কোন মুসলমান পারে না এটা। সে বলে যে হুজুর সাবধানে কথা বলেন, নামাজ পড়ি না, অন্য যাই কিছু হোক, এটা আল্লাহর ঘর মসজিদ। গুনাহগার দিয়ে সুর দিয়ে কি এত খারাপ নাকি? সুর হইলেও মানুষ ভালো আছে। তাইলে আল্লাহর ঘর মসজিদ, এটা আপনি বুঝেন না কেন? এই মসজিদে আনাগোনা করার মধ্যে কল্যাণ। নবীজি বলেন যে মসজিদে আসে আর যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আরো হাদিস পাবেন যে কেউ যদি মসজিদে যায়, এক সাহাবী তার বাড়ি ছিল দূরে, সে নামাজে যাতে একদম রেগুলার হইতে পারে, পাংচুয়াল হইতে পারে, সেজন্য কাছে বাড়ি বানিতে চাইলে নবীজি শুনলেন সে এটা করতে চাচ্ছে, বলে যে অসম্ভব, তোমাকে আমি এটা করতে দিচ্ছি না, তুমি ওইখান থেকে আসবা। এরপর নবীজি বললেন, জানো তুমি যখন আসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতিটি কদমের বিনিময়ে একটা করে গুনাহ মাফ করেন, আরেক কদমে তোমার একটা মর্যাদা বৃদ্ধি করে দেন। অতএব যারা দূর থেকে আসেন, হ্যাঁ, আপনি যে গাড়ি দিয়ে আসতেছেন, আপনি যদি হাইটে আসতেন, যে কটা কদম লাগতো ওই কদম গুনে আল্লাহ আপনাকে সব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর কি? ওয়ান্তিজারুস সালাহ বাদাস সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের ইন্তজার করা, এক সালাতের পরে আরেক সালাতের ইন্তজার করা, অপেক্ষা করা। হ্যাঁ, অপেক্ষা করা সালাতের পরে। আর যেমন আমাদের জুমা পড়লাম, এত দূর থেকে এসে এত খুতবা শুনে এত সময় দেয়, এরপরে আর আজকে তো আমাদের আসর না পড়লেও চলবে না। এই যে আমার আপনার একটা অপেক্ষা, মানসিক অবস্থা যে আসর পড়া লাগবে, এটা হলো ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ। এই কাজগুলো এরপর নবীজি বলেন ফাযালিকুমুর রিবাত, এইটা হলো তোমাদের জন্য রিবাত। রিবাত কাকে বলা হয়? অন্য হাদিসে নবীজি বলে দিয়েছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় মুসলিম রাষ্ট্রের পাহারাদারি করা। আমাদের বিডিআর এর ভাইয়েরা, যারা কি করেন, রাষ্ট্রীয় পাহারাদারি করেন, বিডিআর যারা, হ্যাঁ, যারা ও বিজিবি বিডিআর, আমাদের বিডিআর এর ভাইয়েরা যারা বর্ডার এলাকা দেখাশোনা করেন, পাহারাদারি করেন। আমরা মসজিদে খুতবা দেই, মাহফিল করি, তাহাজ্জুদ করি, তিনি যে ওইখানে দাঁড়িয়ে আমাদের জন্য নিরাপত্তা বজিয়ে রাখছেন, সেই জন্য আমি সালাত, সিয়াম, খুতবা, আলোচনা, মাহফিল, কোরআন তেলাওয়াত মসজিদে আলোচনা করে যে সব পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওইটা দিয়ে দিবেন। নবীজি বলে দিলেন, তুই তো পারস নাই, তোর আত্মা ছোট। আমি নবীজির কথাটা ব্যাখ্যা করছি আর কি, যে তুমি তো পারলা না তোমার পুঁটি মাছের আত্মা নিয়ে যে সীমান্ত থেকে দাঁড়াইবা, যে কোনো মুহূর্তে জানটা চলে যেতে পারে, তুমি ওইটা পারলা না। ওইটা তোমার ভাইয়েরা, কিছু ভাই আছে তারা নিজের জানকে জান মনে করেন নাই, ওইখানে পাহারাদারি করছেন। এরকম পাহারাদারি করতে গিয়ে বহু মানুষের জীবন গেছেও। হ্যাঁ, ওই সবটা তো তুমি পাইলা না। একদিন এক রাত
কোন মুসলিম রাষ্ট্রের নিরাপত্তার পাহারাদারি করা, এটা নবীজি বললেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পুরা দুনিয়াতে যা আছে এই সবকিছুর চাইতে বেশি দামি। তুমি সেটা পারলা না, তাও তোমার একটা সহজ চান্স দেওয়া হয়েছে। সেটা কি? তুমি যদি সুন্দর করে ওযু করো, আর তুমি যদি বেশি বেশি মসজিদে আসো, আর তুমি যদি সালাতের অপেক্ষা করো, তোমার এই যে কাজটা, ও সীমান্ত পাহারাদারি করে যা পাচ্ছে আল্লাহ তোমাকে এটা দিয়ে দিবেন। আর তুমি এই কাজগুলো করে যা সব পাচ্ছ, যে সীমান্ত পাহারাদারি করছে আল্লাহ তাকে ওই সবটা দিয়ে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজিরানে মজলিস, আসুন এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আরো একটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা, যে ওযু করলো, ফা আহসানাল ওযুআ, সুন্দর করে ওযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে তার গুনাহগুলো বেরিয়ে গেল, হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, এমনকি তার এই যে নখের চিপায় চিপায় যে গুনাহগুলো ছিল এইগুলো ঝরে পড়ে গেল। রাওয়াহু মুসলিম। তাহলে ওযু করলে কি হয়? গুনাহ ধুয়ে পড়ে যায়। আরেকটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইযা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিম, একজন মুসলমান যখন ওযু করে, আউল মুমিন, অথবা একজন ঈমানদার, ফাগাসালা ওয়াজহাহু, সে যখন তার চেহারা ধোয়, খারাজা মিন ওয়াজহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মা, সে যখন চেহারা ধোয় তখন পানির সাথে সে চোখ দিয়ে যা যা গুনাহ কামাই করছিল, এই তার চেহারা ধোয়ার সাথে সাথে এই চোখের গুনাহগুলো মাফ হয়ে যায়। আচ্ছা, তাহলে কুলি করলে মুখের ভিতরে যা গালমন্দ করছিল, নোটাপালা করছিল সেইগুলো। ফাইদা গাসালা ইয়াদাইহি, যখন দুই হাত ধোয়, খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন কানা বাতাসাথা ইয়াদাহু মাআল মা, এই দুই হাত দিয়ে যা যা গুনাহ করছিল, কারো গায়ে হাত দিচ্ছে, কাউকে ধরছে, একটা মেয়ের গায়ে টাচ করছে, অথবা মনে করেন যুবক মানুষ মারছে, বক্সিং একটা গুনাহ করছে না, এই ধরনের বলে দেই, এই যে যেই গুনাহগুলোর কথা বলা হচ্ছে এগুলি হলো আযযুনুবুস সিগার, ছোট গুনাহগুলো, ছোট গুনাহগুলো। বড় বড় গুনাহ যেগুলো, সেগুলোর জন্য শর্ত তওবা করা, কি? অনুশোচনা হইতে হবে, অনুশোচনা, এবং আল্লাহর সাথে প্রতিজ্ঞা হইতে হবে এই গুনাহগুলো আমি আর করব না। আও মা আখিরি কাতরাতিল মা ফাইদা গাসালা রিজলাইহি, এরপরে সে যখন তার দুই পা ধোয়, খারাজাত কুল্লু খাতিআতিন মাশাতহা রিজলাহু মাআল মা, এই পা দিয়ে হাইটা যে গুনার দিকে সে গিয়েছিল, সেই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা ধোয়ার কারণে মাফ করে দেন। চেহারা গুনাহ মাফ হয়ে গেল, হাতের গুনাহ মাফ হয়ে গেল, মাথা মাসা করলাম, মাথার গুনাহ মাফ হয়ে গেল, পায়ের গুনাহ মাফ হয়ে গেল, কি সুন্দর। আও মা আখির কাতরাতিল মা হাত্তা ইয়াখরুজা নাকিয়ান মিনাল যুনুব, একটা পর্যায়ে সে একদম পরিপূর্ণ, পরিচ্ছন্ন, পবিত্র, নিষ্পাপ হয়ে তার গুনাহ থেকে সে বেরিয়ে আসে, এই আমলগুলো গুরুত্ব দেওয়ার কারণে। অতএব আমরা যে দৈনিক 5 বার ওযু করি, এটা আমার আপনার জন্য কত কল্যাণ। বৈষয়িক কল্যাণ যদি চিন্তা করি, মানে সায়েন্টিফিক হইতে আপনারা যেরকম ব্যাখ্যা চান, সেটা অনেক বেশি। আপনি নিজে একটু স্টাডি করলেই পাবেন। খালি আপনি একটু লেখেন না, হোয়াট আর দি বেনিফিটস অফ এভলিউশন, খালি ইংলিশে এটা লেখেন, হোয়াট আর দি বেনিফিটস অফ এভলিউশন অ্যাকর্ডিং টু দা মডার্ন সায়েন্স, লেখেন, আপনি পেয়ে যাবেন এটা। ওযুর উপকারিতা কি কি, ওযুর শারীরিক উপকারিতা, বৈষয়িক উপকারিতা, বাংলায় লেখেন, আপনি পেয়ে যাবেন, অনেক আছে, আমি সেদিকে আর যাচ্ছি না। আর একটা হাদিস বলে শেষ করছি। নবীজি বলেন, ওয়াত-তাহারাতু সাবাবুন লিদুখুলিল জান্নাহ, তাহারাত, পবিত্রতা, এটা হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটা উসিলা অথবা মাধ্যম। পবিত্রতা জান্নাতে যাওয়ার একটা উসিলা এবং মাধ্যম। দলিল হাদিস, এটা ইমাম মুসলিম তার কিতাবে আনছেন, এবং নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 4টা গ্রন্থের মধ্যে আছে। আন উকবা ইবনে আমির আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উকবা ইবনে আমির এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়াসবিগুল ওযুআ সুম্মা ইয়াকুলু, তোমাদের মধ্যে যে কেউ ওযু করে, সুন্দর করে ওযু করে, ওযুর পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। ওযুর পরে কেউ যদি এরকম বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা একদম সহিহ, একদম সহিহ। হাতে আঙ্গুল তুইলা বলা যেটা, সেটাই হাদিসের মধ্যে নাই, এই হাদিসের মধ্যে নাই। কেউ কেউ সেটাকে শাহাদার সময় আঙ্গুল উঁচা করার কমনীয় যেটা, সেটা কারণে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, এটা নিয়ে খুব ইখতিলাফ আমরা না করলাম। এই হাদিসের মধ্যে আঙ্গুল তোলার কথা বলা হয়নি। যারা আঙ্গুল তোলার কথা বলছেন তারা কোথা থেকে নিয়ে আসছেন এটা, সেটা সাক্ষী থেকে, যা আশহাদু আল্লাহ সাক্ষী দেওয়া, যেটা সাক্ষী কেমনে দেয়, আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে, সেখান থেকে নিয়ে আসছেন। যাই হোক, এটা নিয়ে ইখতিলাফ না করি।
এই দোয়াটা কেউ যদি পড়েন তাইলে তাইলে নবীজি কি বললেন, তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে, যে কোনো দেশে প্রবেশ করতে পারবে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি বিলাল ইনদা সালাতিল ফজর, নবীজি সালাতুল ফজরের সময় বেলালকে বললেন, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, তুমি ইসলামে সবচেয়ে আশাব্যঞ্জক যে আমল করেছো আমাকে একটু বলো দেখি। নবী প্রশ্ন করছেন বেলালকে, এই বেলাল এমন কি আমল করছো যে যেটা দিয়ে তুমি খুব বেশি আশা করো তোমার মর্যাদা বৃদ্ধির, বলো দেখি, আমাকে বলে দাও। তখন ফাইন্নি সামিআতু দাফফানা আলাইকা বাইনা ইয়াদিয়া ফিল জান্নাহ, আমি যখন জান্নাতে গেলাম মেরাজের রজনীতে, তখন আমি শুনি যে কে জানি আমার আগে চট 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 করে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে, চট 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 করে হেঁটে যাচ্ছে। তো জিবরাইল জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, আমি নবী, আমি হলাম ভিআইপি গেস্ট, আমার আগে কে হেঁটে হেঁটে যায়? তখন জিবরাইল বললেন, এটা হলো আপনার উম্মত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা নবীজি মনে রাখলেন, আচ্ছা ঠিক আছে, বেলালকে ধরবো, কি আমলের কারণে তার মর্যাদা এত বৃদ্ধি পেয়েছে। ফাইন্নী সামিআতু দাফফানা আলাইকা বাইনা ইয়াদিয়া ফিল জান্নাহ ক্বালা মা আমিলতু আমালান আরজা ইনদি। তখন বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটি মনে করি যে আমি সবচেয়ে বেশি আশাব্যঞ্জক যে আমলটি করেছি, আন্নী লাম আতাতাহহার তুহুরান, আমি যখনই ওযু করেছি, ফি সাআতি লাইলিন আও নাহারিন, দিনে অথবা রাতে যখন আমি ওযু করেছি, তখন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর মা কুতিবা লি আন উসাল্লি, এই ওযুর পরে আমি 2 রাকাত সালাত হলেও পড়েছি। ওযু করার পরে আমি 2 রাকাত সালাত পড়তাম। তো তাহিয়াতুল ওযু 2 রাকাত, অথবা ওযুর পরে ওযু করে আপনি ফজরের 2 রাকাত সুন্নাত পড়লে এটার মধ্যে শামিল হবে। ওযু করে যদি যোহরের ফরজ ধরেন তাহলে এটার মধ্যে শামিল হবে। আর ওযু করে অন্য নামাজ নাই, 2 রাকাত নামাজ এমনি পড়লেন, তাইলে এটা হইলো। তাহলে ওযুর পরে 2 রাকাত সালাত, এটা কি? এটা শুধু জান্নাতে যাওয়া না, আল্লাহ দেখায় দিলেন যে কেমন মর্যাদা। নবী জান্নাতে গেছেন, জিবরাইল নিয়ে গেছেন, ভিআইপি গেস্ট, নবীর আগে একজন হেঁটে যাচ্ছে, নবী চটচট করে চপ্পলের শব্দ শুনছে যে আমার আগে একজন হাঁটছেন, আমার আগে একজন হাঁটছেন। জিবরাইল বলে দিলেন বেলাল, আর বেলাল বললেন ওযুর পরে 2 রাকাত সালাত পড়তাম, আমি এর চেয়ে ভালো আমার কোনো আমল জানি না। নবীজি বললেন, হ্যাঁ, এই কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন। হাদিরিনে মাজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই বোনেরা, আরে আসুন না মৃত্যুর কথা মনে করি। এই মসজিদে কত মানুষ ছিলেন নাই, হ্যাঁ, আমি থাকবো না, আপনিও থাকবেন না, আমরা কেউই থাকবো না। আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দেন। আল্লাহ যেন এই যে ভূমিকম্প বারবার দিচ্ছেন, সাবধান করা হচ্ছে যে ছোট ছোট দিয়া এই বড় ধরনের কি কি সাইন্টিফিক পরিভাষা বলে আমি এগুলো জানিও না, আল্লাহ মাফ করুন। তবে বাস্তবতা তো দেখতেই পাচ্ছি, ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। আল্লাহ আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন। আসুন, কি ওয়ার্নিং? আল্লাহ আমরা জানি আমরা থাকবো না, দুনিয়াতে চলে যাবো, চলে যাবো। আপনি ভূমিকম্প দিয়ে মারেন, আমাদের অন্য কিছু দেন, যাই করেন, একটা আপনার কাছে দরখাস্ত, যখন মারবেন আমাদেরকে ইমানের সাথে মেরেন। আর মরার পর আমাদেরকে জান্নাত দেওয়াই লাগবে। হ্যাঁ, জান্নাতের নিচে অন্য কোনো কিছুতে আমরা খুশি না। কি চান? আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার যাবতীয় সবকিছু, কোনো কিছু সব আপনার। আমাকে সৃষ্টি করেছেন আপনি, হ্যাঁ, আমার অস্তিত্ব সহ আমার চিন্তা চেতনা যাবতীয় সব আপনার জন্য। আপনার জন্য আপনি এই ক্ষমতা কমপ্লিট করার আগে যদি মৃত্যু দিয়ে দেন, আল্লাহ রাজি আছি। আমার ওয়াইফের সাথে আমার কথা বলার দরকার নাই, আমার ছেলেমেয়েদের সাথে আমার কথা বলার দরকার নাই, আমার পরিবারের দরকার নাই, আমার শুধু জান্নাত দরকার। আল্লাহ আপনি আমাদের সবাইকে যখনই মৃত্যু দিবেন খাতেমা বিল খায়র নসিব করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ই'লামু আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা ওয়া আওজাদানা মিনাল আদম লাম নাকুন শাইআ। ক্বালা তাআলা হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি। خلقنا الله سبحانه وتعالى لأجل الابتلاء، وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا فعلينا أن نحسن أعمالنا، علينا أن نعمل الصالحات حتى يكون مأوانا ومصيرنا الجنة. قال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. ومن أهم وأحب تلك الأعمال الصالحة الوضوء والطهارة والصلاة، علينا أن نهتم بها إذا أردنا النجاة والنجاح والفلاح في الدنيا والآخرة.
সাল্লু আলা নবিয়িল মুরসাল আলা নবিয়িল মুস্তাফা সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাস-সালাতু আলাইহি ইবাদাহ। قال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بها عشرة. ويقول الله جل وعلا في القرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين.